পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির একটা আবেগের দিন, যে দিনটার জন্য সারা বছর অনেক অপেক্ষা করে। সারা বছর যে যতই পান্তা ভাত খাক বা না খাক, পহেলা বৈশাখের দিন তার পান্তা চাই। পান্তার সাথে হরেক রকমের ভর্তা, ইলিশ মাছ ভাজা, এটা তো লাগবেই। তো অনেক আয়োজন থাকে বাঙালিদের মনে যে পহেলা বৈশাখী দিন লাল পাড় সাদা শাড়ি, মানে হরেক রকমের ভর্তা পান্তা ভাত, অনেক আয়োজন করব, অনেক মজা করে খাবো। তা আমিও যেহেতু বাংলাদেশের নাগরিক, আমিও ব্যতিক্রম ছিলাম না। অনেক কিছু আয়োজন করার কথা ছিল, কিন্তু হয়তো করতে গিয়ে কেন করতে পারিনি। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা, আশা করি ভিডিওর সাথে থাকবেন, সবার খুব ভালো লাগবে আর মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আসলে ভালো আছি বলতে গেলে অনেক দ্বিধা লাগে, যেহেতু পৃথিবীতে মা শব্দটা না অনেক ছোট একটা শব্দ, ময়কার মা, কিন্তু এর মূল্য না অনেক অনেক বেশি। যেদিন আমি নিজে মা হয়েছি সেদিন থেকে আমি এটা মা শব্দটাকে উপলব্ধি করতে পেরেছি। কারণ আমার মা আমার জন্য যতটুকু করেছে, ঠিক আমিও তো ব্যতিক্রম নেই, আমিও আমার সন্তানদের জন্য ততটুকুই করতেছি। তো প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য এতটুকুই করে। তো মায়ের কষ্টটা, মানে কোনো মায়ের কষ্টই কোনো দিক থেকে কম নয়। তো যাই হোক, আর মায়ের পরে কিন্তু নানি বা খালা। কারণ মায়ের পরে যদি কেউ আগলে রাখে, ভালোবাসে, যত্ন করে, সেটা হলো মায়ের মা, মানে নানি। তো যাই হোক, আমার সন্তানদেরকে তাই আমি বুঝাই যে আমার পরে যদি তোমাকে কেউ ভালোবাসে, তোমার নানি, তোমার খালা। এটা হয়তো প্রত্যেকের ক্ষেত্রেই, প্রত্যেকের কেউ বুঝে কেউ বোঝে না। তো যাই হোক, আমার মা পয়লা বৈশাখের আগের দিনই এমনটা আমার মায়ের সাথে ঘটবে, যেটা আমার মা কখনো কল্পনা করেনি, বা আমিও কখনো কল্পনাতেও আনতে পারিনি। আসলে জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেটার জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। তো আসলে এমনটা ঘটবে সেটা কেউ আগে থেকে মনে ভাবনাও আনে না। তো যাই হোক, আল্লাহ জানে কি যা করে ভালোর জন্যই করে। আমার মা বেঁচে আছে, তাতেই আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো যাই হোক, আমার গাছে এত সুন্দর মরিচ হয়েছে। মরিচটা আজ পয়লা বৈশাখের দিন মানে গাছ থেকে তুলে যখন হাতে নিলাম, অনেক বেশি আনন্দ লেগেছিল। এটা আমি পান্তা ভাত দিয়ে খাবো। তো যাই হোক, পান্তা ভাত খাবো মন খারাপ নিয়েও একটু শুটকির ভর্তা, একটু পেঁয়াজ ও আলুর ভর্তা, চিংড়ি মাছ ভাজা, আর এদিকে একটু গরু মাংস কষা নিলাম। তো আসলে ভাতটা আগের দিন রান্না করা ছিল, ভাবলাম যে এটা হয়তো খেতে পারবো। তো যেহেতু আমরা একদম সকালে খাইনি, প্রায় 12টার পরে ভাতটা খেতে গিয়ে দেখি একদমই নরম হয়ে গেছে। এই ভাত দিয়ে ভর্তা বা গরুর মাংস কোনোটাই মজা পাইনি। তো মেখে আমরা আর খেতে পারিনি। এমনিতেই মনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। পান্তা ভাত ওইটাই মজা, যেটা রান্না করার পর ঠান্ডা হয়ে যায়, পানি দিয়ে খাওয়া যায়। আর ওই যে আগের দিন রান্না করে তারপরের দিন খাওয়া, ওইটা আসলে পান্তা ভাত খেতে একদমই ভালো লাগে না, যেটা আমরা খেতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মায়ের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করে দিবেন। আল্লাহ আমার মাকে বেঁচে রেখেছে, এটাই আমাদের জন্য অনেক বেশি শুকরিয়া। ইনশাল্লাহ আমার মা সুস্থ হয়ে যাবে।